টিওডি মানে খুব ইজি পরীক্ষা, ঠিক আছে, তো কোনো ব্যাপার না, প্রিপারেশন না নিলে বাড়ি থেকে আগে লিখিত পরীক্ষা আছে, মানে এখানে ম্যাক্সিমাম ছেলে কি নিয়ে নেবে, ম্যাক্সিমাম ছেলেকে নেবে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আহমেদ আলী খান। নমস্কার, আমি সুরজিৎ মন্ডল, আর তোমরা দেখছো তোমাদের নিজস্ব চ্যানেল ইন্ডিয়ান ফোর্স একাডেমি। আর্মি 2023 লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ যে রেজাল্ট যে হয়েছে তার মধ্যে জিডি, ট্রেডসম্যান, টেকনিক্যাল, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, সাথে ক্লার্ক ও সাথে উমেন মিলিটারি পুলিশ। ওকে, তো রেজাল্ট যে ওয়েস্ট বেঙ্গলের হয়েছে, এই ওয়েস্ট বেঙ্গলের রেজাল্টের কিন্তু আজকে যে ভিডিওটি হতে চলেছে এই ভিডিও কিন্তু ফার্স্ট টাইম ইউটিউবে তোমরা দেখবে, কারণ এত ডিপ অ্যানালাইসিস অ্যান্ড রিসার্চ কিন্তু আগে হয়নি। এআরও, প্রত্যেক এআরও, ব্যারাকপুর, কলকাতা, বহরমপুর এবং শিলিগুড়ি এআরও থেকে কত প্রার্থীরা ফর্ম ফিল আপ করেছিল, তার মধ্যে মোটামুটি কতজন পরীক্ষায় পাস করেছে, এবং আগামী ইন ফিউচার যে মাঠে যাদেরকে ডাকা হয়েছে, যারা যাবে হয়তো সেকেন্ড উইক অফ জুন, তো সেখানে মাঠ পাস করার পর মেডিকেল কমপ্লিট হওয়ার পর যে মেরিটটা হবে সেখানে কত শতাংশ প্রার্থীরা নিতে পারে, একটা আনুমানিক আমরা এই ভিডিওতে আমরা এখানে করছি আলোচনা, ঠিক আছে? তো আশা করছি তোমরা শেষ পর্যন্ত থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো তোমার বন্ধুদের সাথে। যারা নতুন আছো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিওটি শুরু করার আগে একটা জিনিস বলে দিই, আমাদের ইন্ডিয়ান ফোর্স একাডেমিতে সর্বপ্রথম হচ্ছে যে জেনারেল কম্বাইন্ড কোর্সে ভর্তি চলছে। জেনারেল কম্বাইন্ড মানে একটি প্রার্থী যখন সে ভর্তি হচ্ছে 5000 হচ্ছে ওয়ান টাইম অ্যাডমিশন ফি, এবং খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা হচ্ছে মেস সিস্টেমে আছে। সেখানে তুমি কল করে বাকি ডিটেলসগুলি নিয়ে নেও, খুব অল্প খরচে আছে। এছাড়া যদি কেউ চায় যে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য, কলকাতা পুলিশের জন্য খাটবো, আমি লেডি কনস্টেবলের জন্য খাটবো, এবং তার সাথে অন্যান্য যে পরীক্ষাগুলি আছে যেমন হচ্ছে যে ট্রেডসম্যান, আইটিবিপি আছে, এসএসবি আছে, সিআরপিএফ আছে, বিএসএফ আছে, এদের যে ট্রেডসম্যানের পরীক্ষা এটা সম্পূর্ণ আলাদাভাবে ব্যাচে তৈরি করা হচ্ছে ছেলেমেয়েদের, ঠিক আছে? তো যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই এই যে নাম্বার তোমাদের স্ক্রিনে আছে সেই নাম্বারে অবশ্যই কল করো। আমরা সর্বপ্রথম নেব ওমেন মিলিটারি পুলিশটা আমরা প্রথম দেখে নেব, যেখানে মোটামুটি কতজন পাস করেছে কোন কোন এআরও থেকে। ওকে, ফার্স্ট যেটা ছিল আমাদের, আমরা ধরেছি ফার্স্ট কলকাতা যে আমাদের এআরও আছে, কলকাতা এআরও থেকে টোটাল আমাদের 26 জন পরীক্ষার্থী পাস করেছে, মেয়েরা পাস করেছে। মেয়েদের বহরমপুর এআরও থেকে 16 জন, ব্যারাকপুর এআরও থেকে 32 জন, এবং শিলিগুড়ি এআরও থেকে 26 জন পাস করেছে। তো টোটাল আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে 4টে এআরও মিলিয়ে 100 জনকে নেওয়া হয়েছে লিখিত পরীক্ষা বা সিই। এর মধ্যে আমি একটি কথা বলে দিই যে বেশিরভাগ দেখা গেছে যে এই যে মাঠে যারা ডাক পেয়েছে এর মধ্যে এনসিসি সি সার্টিফাইড যারা আছে বা এনসিসি এ বা বি সার্টিফাইড, তাদের নাম্বারগুলি কিন্তু যোগ আছে, এটা আমার যতটা ধারণা আছে, যোগ করে এই নাম্বারটা দেওয়া হয়েছে, দেন পাস আউট করানো হয়েছে। এরপরে হবে মাঠ, ঠিক আছে? তো আগের যে বছরে যে মেদিনীপুরে যে হয়েছিল ওমেন মিলিটারি পুলিশের যে এক্সামটি, তো সেখানে দেখা গেছে যে বেশিরভাগ ছেলে মেয়ে মানে মেয়েদেরকে নেওয়া হয়েছে যারা এনসিসি সার্টিফাইড ছিল, যারা এনসিসি সি সার্টিফিকেট রাখে বা যারা এনসিসি করেছে তাদেরকে নেওয়া হয়েছে। তো আমি ধরে চলছি যে এখান থেকে অনেকজন প্রশ্ন থাকতে পারে যে আউট অফ 100 কতজন লিস্টে ফাইনাল লিস্টে আসতে পারে। তো ধরে চলো, দেখো যেভাবে সরকারি চাকরি যা অবস্থা চলছে, তো সেখানে এটা আমার ধারণা, ঠিক আছে? সুরজিৎ স্যার একমত হবেন, এখান থেকে খুব বেশি হলে 20 থেকে 25 জনই ফাইনাল লিস্টে যাবে। মানে এটা ধরা হচ্ছে মোটামুটি লিখিত পরীক্ষায় যে রেশিওতে নেওয়া হয়েছে বা যে পার্সেন্টেজেতে নেওয়া হয়েছে ফর্ম ফিল আপের, যতজন ফর্ম ফিল আপ করেছিল এবং তার মধ্যে থেকে যতজন লিখিত পরীক্ষায় পাস করেছে, সেই যে একটা পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজ অনুযায়ী যতজনকে নেওয়া হচ্ছে সেই অনুযায়ী ধরে নেওয়া যেতে পারে যে লিখিত পরীক্ষায় এই ধরনের মানে আফটার ফাইনাল মেরিট লিস্ট সেখানেও এই পার্সেন্টেজটা এরপরে আসবে, মাঠ দেন মেডিকেল। তো এই দুটোতে মিলিয়েও যে কাট অফটা যাবে বা যে বাদ যাবে বা যে ছাঁটাই হবে, তো তারপরে যেটা বাঁচবে মোটামুটি আশা করা যায় 25% ফাইনালি সিলেক্ট হতে পারে এখান থেকে। এটা কম বেশি হতে পারে, কিন্তু অ্যাপ্রক্সিমেট একটা এজাম্পশন, এটা কম বেশি হতে পারে। দেখা গেল যে সমস্ত এআরও মিলিয়ে হয়তো 15 জনকে নিল, 4টে এআরও আছে কলকাতা, ব্যারাকপুর, বহরমপুর আর শিলিগুড়ি, ঠিক আছে? কম বেশি হতে পারে, কিন্তু এটা আনুমানিক। আমাদের লাস্ট বিগত যত বছরের এক্সপেরিয়েন্স আমাদের আছে সে বেস করে তোমাদেরকে সেই অনুযায়ী দিচ্ছি ফাইনাল। কিন্তু এটা তোমরা ভেবে চলবে না যে আমি মানে রিটেন পাস করেছি তো মাঠ পাস করলেই কিন্তু হয়ে যাবে, কারণ এরপরে মেডিকেল আছে, দেন মেডিকেলে আবার গিয়ে মেরিটটাও হবে। এবার আসছি আমরা আর্মি ক্লাব। আচ্ছা, তার আগে আমি তোমাদেরকে বলে দিই যে আমাদের মধ্যে একটা ধারণা ছিল না যে টিওডি মানে খুব ইজি পরীক্ষা, ঠিক আছে, তো কোনো ব্যাপার না, প্রিপারেশন না নিলে বাড়ি থেকে আগে লিখিত পরীক্ষা আছে, মানে এখানে ম্যাক্সিমাম ছেলে কি নিয়ে নেবে, ম্যাক্সিমাম ছেলেকে নেবে, তারপরে মাঠে বাদ দেবে, এরকম একটা ধারণা ছিল অনেকের মধ্যে।
এরকম কিন্তু নেই। আমরা যখন রিসার্চ করলাম না, রিসার্চে দেখা গেছে যে আগে যে র্যালিগুলি হতো, যখন মাঠ হতো, মেডিকেল দেন ফাইনাল হতো, মেরিট লিস্টে আসতো, তো ওই জায়গায় দেখা যেত যে ওইরকমই 50-60% জিডিতে নেওয়া হতো ছেলে, ঠিক আছে, এক একটা ইয়ারও থেকে। এবং নার্সিংয়ে সেম 20-25% নেওয়া হতো। ধরে নাও তার সাথে টেকনিক্যালে খুব ভালো ছেলে নেওয়া হতো, মানে বেশিরভাগ ছেলেদেরকে নেওয়া হতো টেকনিক্যালে। ম্যাক্সিমাম ছেলেরাই যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তারা ফর্ম ফিল আপ করে। টিডিএনএ ওইরকমই 30-33-35% নেওয়া হতো, মানে 100 জন ছেলে যদি ফাইনালি আসে মাঠ পাস করে দেন রিটার্নের জন্য আসে, তো ওখান থেকে 30-35 জনকে নেওয়া হতো প্রত্যেক এয়ারও থেকে। তোমরা বিশ্বাস করো, তোমরা যদি জিনিসটাকে অবাক হয়ে যাবে, সেম প্রসেসে কিন্তু এটা চলছে। এই যে রিক্রুটমেন্টটা আছে এটা কিন্তু সেম প্রসেসে চলছে, কোনো কিছু বাদ নেই। ইমেজ আগে থেকে তৈরি করে নিয়েছে যে আমরা যদি অনলাইন পরীক্ষা নিই, তারপর কত শতাংশকে মাঠে ডাকবো, ওখান থেকে কতজন পাস করতে পারে, কারণ সেই আবার 200-250 জনকে ছাড়বে মাঠে, ঠিক আছে। আর মাঠে সেই ফার্স্ট গ্রুপ সেকেন্ড গ্রুপ ওখানেও থাকবে, তোমাদের ফার্স্ট গ্রুপ সেকেন্ড গ্রুপ থাকবে, এবং সেখান থেকে আবার ওই মেডিকেলে গিয়ে আবার বাদ দেওয়ার থাকবে, চান্স থাকবে, ঠিক আছে। তো এই নিয়ে পুরো জিনিসটা আছে, শেষ পর্যন্ত থাকো, জিনিসটা দেখবে একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। যারা এক্সপিরিয়েন্স আছে, 2-3টে মাঠ করেছো, পরীক্ষা দিয়েছো এর আগে, তারা একদম জেনুইন পাবে যে যা আমরা এখানে তোমাদের সামনে রাখছি ডেটা একদম পরিষ্কার আছে, এখানে জলের মতো পরিষ্কার, সেম চলছে। চলো আমরা আলোচনা করবো ক্লার্কের। ফর্ম ফিল আপ করেছিল যেটা আনুমানিক পাওয়া যাচ্ছে যে মোটামুটি কলকাতা এয়ারো থেকে 485 জন, বহরমপুর এয়ারো থেকে 390 জন, ব্যারাকপুর এয়ারো থেকে 500 জন, শিলিগুড়ি এয়ারো থেকে 200 জন, মোট 1575 জন ফর্ম ফিল আপ করেছিল। আমি একটা কথা বলে দিই যে তোমরা একটা মনের মধ্যে, স্যার এটা তো কোনো জায়গায় তো ডিক্লেয়ার নেই যে কতজন ফর্ম ফিল আপ করেছে, তো আমরা এই ডেটাটা কোথা থেকে পেলাম? তো দেখবে যখন রেজাল্ট দিয়েছে না, রেজাল্টে যখন একটা সিরিয়াল ওয়াইজ রেজাল্ট দিয়েছে, তো লাস্টে গিয়ে আমরা লাস্ট যে নাম্বারটা সেখান থেকে আজামসাইড আমরা একটা ধরে নিচ্ছি, সেখান থেকে হয়তো আরো 5 জন কি 10 জন আরো থাকতে পারে, সেই অনুযায়ী একটা যে ফার্স্ট টু লাস্ট। তো ক্লার্কে দেখা গেছে যে সিরিয়াল ওয়াইজ তারা ফর্ম ফিল আপ করেছে 1 to লাস্ট, তো ওইভাবেই আমরা দেখে নিয়েছি যে দেখা গেছে যে অল ওভার টোটাল 1575 জন পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছিল ক্লার্কের জন্য। আচ্ছা, পাস করেছে কত? তার মধ্যে থেকে পাস করেছে কলকাতা এয়ারো থেকে 224 জন, বহরমপুর এয়ারো থেকে 182 জন, ব্যারাকপুর এয়ারো থেকে 215 জন এবং শিলিগুড়ি এয়ারো থেকে 95 জন, মোট 716 জন পাস করেছে। তো 45.46% ছেলে কিন্তু এখানে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যাদেরকে মাঠে ডাক পাবে, যারা মাঠের জন্য ডাক পাচ্ছে। এবার আসছি যে এখান থেকে তাহলে কতটা, এটা কি অল ওভার ইন্ডিয়া মেরিট নাকি এটা এয়ারো বেসিসে মেরিট? এটা কিন্তু সবারই একটা কোশ্চেন থাকবে। কারণ হচ্ছে আগে যে রিটেন পরীক্ষা হতো তখন কিন্তু ক্লার্কটা আমাদের অল ইন্ডিয়া বেসিসে মেরিট হতো, কিন্তু এবারে যেটা দেখলাম যে যেটা আপনার এয়ারো বেসিসেই রেজাল্টটা, তো সুতরাং এর পরের স্টেপগুলো যখন এর আগের অবধি হয়েছে তখন দেখা গেছে যে মাঠটা এবং মেডিকেলটা কিন্তু এয়ারো বেসিসে হতো, সেখান থেকে রিটেনের পরে ফাইনাল মেরিট লিস্টটা হতো অল ইন্ডিয়া বেসিসে। তো এবারে যেহেতু আমার মনে হয় যেহেতু এটাকেই এখান থেকেই ব্রেক করে দিয়েছে এবং ক্লার্কটাকে রেখেছে সব অগ্নিবীরের মধ্যেই, অগ্নিবীরের মধ্যেই রেখেছে, তো আমার মনে হয় এটাকেও এবারে ওই এয়ারো বেসিসেই এটা রেজাল্টটা ডিক্লেয়ার করেছে, আর এয়ারো বেসিসেই কিন্তু ফাইনাল মেরিট লিস্টটাও হতে পারে। এবার আমরা আসছি নার্সিং অ্যাসিস্ট্যান্টে। নার্সিং অ্যাসিস্ট্যান্টের কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলে খুব হতাশাজনক কিন্তু রেজাল্ট হয়েছে, এটা মানবে একদম ঠিক আছে। কিন্তু এটা হতাশাজনক বলাটা ঠিক হবে না, কারণ হচ্ছে যে আমরা দেখে এসেছি নার্সিং অ্যাসিস্ট্যান্টে কিন্তু বরাবর প্রথম থেকে, আগে যখন টিওডি ছিল না, পার্মানেন্ট সার্ভিস কমিশন, তখন থেকে কিন্তু এখানে কম ছাত্রদেরকে নেওয়া হয়, খুব বেশিকে নয়, ঠিক আছে। এক একটা ইয়ারো থেকে ধরে নাও 20-25 জনকে নেওয়া হতো, ঠিক আছে, ম্যাক্সিমাম ফাইনাল মেরিটে নেওয়া হতো। তো এখানে দেখা গেছে যে, এবং তোমরা ভুল করেছো এটা বলবো না যে তোমরা ভুল করেছো, যারা দেখো এটা মানুষের মধ্যে একটা স্বাভাবিক একটা জিনিস আসে যে যারা হয়তো দেখছে যে বাকি 4 বছরের সার্ভিস আছে, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের অলরেডি ছাত্র, আমি নার্সিং অ্যাসিস্ট্যান্ট যাবো না কেন, আমি টেকনিক্যাল কেন যাবো, আমি ক্লার্কে কেন যাবো? এটা তোমারও ভুল নয়, কিন্তু ভুলটা হয়ে গেছে প্রিপারেশন, এবং ভুল হয়ে গেছে আরেকটি জায়গা, যেটা হচ্ছে যে আর্মি কিন্তু অ্যালার্ট কে আমি প্রত্যেক 10টির মধ্যে 2 জনকে নেব রিটেন পরীক্ষায়, তারপর গিয়ে মাঠে দৌড় করাবো। মাঠে যেহেতু নাম্বার নেই, ওখানে টাইম বেশি দেওয়া হয়, তোমরা জানো ভালো করে, ফার্স্ট গ্রুপ সেকেন্ড গ্রুপ বলে কেউ নেই, 5.5 মিনিট এমনিতে নর্মাল সবাই পায়, ঠিক আছে। তো ছেলেরা যারা আসবে, যদি আমরা 100 জনকে ডাকি, 100 জনের মধ্যে ধরে নাও যে 80 জনই পাস করবে, মাঠ পাস করবে, ওর পরে মেডিকেলে পাঠাবো, মেডিকেলের মধ্যে ঝাড়াঝুড়ি করে হয়তো 50% পেয়ে যাবে, 80-এর মধ্যে 40% তো অলরেডি পাবোই আমি, 40 জন ছাত্র। তো সেই জায়গা এবারে দেখা গেছে 16.63, আচ্ছা
কোন এয়ারো থেকে কত ফর্ম ফিল আপ করা হয়েছিল সেটা দেখে নেব। কলকাতা এয়ারো থেকে অ্যাপ্রক্স 850 জন ফর্ম ফিল আপ করেছিল, তার মধ্যে 144 জন পাস করেছে। বহরমপুর এয়ারো থেকে 900 জন পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 144 জন পাস করেছে। দুটো এয়ারোতে কিন্তু সেম পাস করেছে, 144 জন। ব্যারাকপুর এয়ারো থেকে 800 জন পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 138 জন পাস করেছে। একমাত্র শিলিগুড়ি এয়ারোতেই ছাত্র সংখ্যা কম ছিল, যেখানে মাত্র 300 জন ফর্ম ফিল আপ করেছিল এবং তার মধ্যে থেকে 48 জন পাস করেছে। টোটাল পরীক্ষার্থীর সংখ্যা অ্যাপ্রক্স 2850 জন, পাস করেছে তার থেকে 474 জন। পার্সেন্টেজে যদি এটাকে আমরা ক্যালকুলেট করি 16.63% পাস করেছে। মানে বুঝতে পারছি যে সার্ভিস, পার্মানেন্ট সার্ভিস কমিশন, বেশিরভাগ ছেলে কিন্তু এই যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাপ্লাই করেছে আর তারা ওখানে মুক্ত করে পড়েছে। কারণ প্রিপারেশন ভালো ছিল না, তার অনলাইন পরীক্ষা তারা ভেবেছে যে ঠিক আছে গতবার হার্ড পরীক্ষা যেভাবে হয়েছে তো হয়ে যাবে, সেভাবেই হয়ে যাবে। বা আগের বছর অবশ্য মাঠটা আগে ছিল, তো মাঠেতে যা ছাঁটাই করে ম্যাক্সিমাম ছাঁটাইটা ওখানে হয়েছিল এবং আমার মনে হয় ভ্যাকেন্সিও আগের বারে কিছুটা হলেও বেশি ছিল যেহেতু লাস্ট আড়াই বছর হয়নি রিক্রুটমেন্ট, তো সেই জন্য ভ্যাকেন্সিটাও এর আগের বারে একটা ফ্যাক্টর ছিল। কি এগিয়ে যাচ্ছি আমরা নেক্সট টেকনিক্যালেতে। তো টেকনিক্যালটা আগে দেখে নিই, কে কতজন ফর্ম ফিল আপ করেছিল আর কতজন পাস করেছে বা কত পার্সেন্ট পাস করেছে। তো কলকাতা এয়ারো থেকে টোটাল ফর্ম ফিল আপ করেছিল 300 জন, তার মধ্যে থেকে 198 জন পাস করেছে। ব্যারাকপুর এয়ারো থেকে 215 জন ফর্ম ফিল আপ করেছিল, তার মধ্যে থেকে 181 জন পাস করেছে। বহরমপুর এয়ারো থেকে 315 জন পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে থেকে 235 জন পাস করেছে। শিলিগুড়ি এয়ারো থেকে 100 জন পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে থেকে 68 জন পাস করেছে। তো টোটাল 930 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল অ্যাপ্রক্স, এবং তার মধ্যে থেকে 683 জন পাস করেছে। এটার পার্সেন্টেজে যদি আমরা ক্যালকুলেট করি তো 73.44%। এটা সবচেয়ে বেশি, মানে রিক্রুটমেন্টের মধ্যে এই পার্সেন্টেজ নার্সিং আর ক্লার্কের মধ্যে এই টেকনিক্যালের এই পার্সেন্টেজটাই সবচেয়ে বেশি, সবচেয়ে পাসের হার বেশি। চলো আমরা লাস্টের দিকে আসছি যে কত শতাংশ পাস ফাইনালি যেতে পারে। তো তার আগে আমরা দেখে নেবো এবার টিডিএনটা। এখানে আমরা যেটা ক্যালকুলেট করেছি এটা কিন্তু 8 এবং 10th পাস মিলিয়ে। 8 পাস একটা থাকে ভ্যাকেন্সি আর একটা 10th পাস ভ্যাকেন্সি থাকে, তো আমরা দুটোকে এক জায়গায় করে নিই ক্যালকুলেশনটা। তো কলকাতা এয়ারের আন্ডারে টোটাল 800 জন অ্যাপ্রক্স ফর্ম ফিল আপ করেছিল, তার মধ্যে থেকে 275 জন পাস করেছে। বহরমপুর এয়ারো থেকে 1080 জনের মতো ফর্ম ফিল আপ করেছিল, তার মধ্যে থেকে 395 জন। ব্যারাকপুর এয়ারো থেকে 1000 জন, 1000 জনের মধ্যে 325 জন। আর শিলিগুড়ি এয়ারো থেকে 870 জন ফর্ম ফিল আপ করেছিল, যার মধ্যে থেকে 265 জন পাস। তো টোটাল 3750 জন পরীক্ষার্থী অ্যাপ্রক্সিমেট পরীক্ষায় বসেছিল, তার মধ্যে থেকে 1260 জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। পার্সেন্টেজে দেখি 33.60% রিটার্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তো এখানে মেরিট খুব হাই গেছে এরকম বলবো না, কিন্তু হ্যাঁ 33% পাস করানো মানে যে মেরিটটা খুব সহজ ছিল না এটা বলা যায়। কারণ নার্সিং এর পরেই পার্সেন্টেজের কমের দিক থেকে দেখতে গেলে নার্সিং 16.63, তারপরে 33.60। এগিয়ে যাচ্ছি আমরা লাস্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অগ্নিবীর জিডি। তো জিডির জন্য জানোই তোমরা জিডিতে ফর্ম ফিল আপের পার্সেন্টেজ অনেক বেশি থাকে, ফর্ম ফিল আপ ক্যান্ডিডেট অনেক বেশি থাকে এবং পাশের একটা হারও ভালোই থাকে সেখানে। কলকাতা এয়ারোতে অ্যাপ্রক্স 5500 জন ফর্ম ফিল আপ করেছিল, তার মধ্যে থেকে 3185 জন পাস করেছে, 3185 জন রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বহরমপুর এয়ারোতে 6700 জন ছিল, তার মধ্যে থেকে 3454 জন পাস করেছে। ব্যারাকপুর এয়ারো থেকে 5200 জন ছিল, তার মধ্যে থেকে 3299 জন পাস করেছে। শিলিগুড়ি এয়ারো থেকে 5350 জন ছিল, তার মধ্যে থেকে 3161 জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তো টোটাল জিডিতে প্রার্থী ছিল অল ওভার ওয়েস্ট বেঙ্গলে 22750 জন, তার মধ্যে থেকে 13099 জন রিটেনে পাস করেছে। পার্সেন্টেজের দিক থেকে যদি ক্যালকুলেশন করি 57.58% রিটেন পরীক্ষা ক্র্যাক করেছে। এবার বাকি অ্যানালিসিস স্যার বলুন। সবার মধ্যে একটা প্রশ্ন কাজ করছে যে স্যার আমাদের এয়ারো থেকে কজনকে নেওয়া হবে। দেখো তোমরা জানো, ঠিক আছে, আবার ব্যাক থেকে আসছি, ওমেন মিলিটারি পুলিশে প্রার্থীর সংখ্যা যদি 100 হয় তো সেখান থেকে ধরে চলো যে 10 থেকে 15 জন, খুব বেশি আশা করো না, কারণ মাঠ বেশ টাফ হবে। আর 1600 মিটার মাঠ মানে বুঝতেই পারছো, যতই ওরা 6.5 মিনিট বলুক না কেন, কিন্তু ওখানে টাফ হবে বেশ, ঠিক আছে। তো সেই জায়গা মেয়েরা খুব ভালোভাবে তৈরি হয়ে যাও, মাঠ এবং তারপর তো মেডিকেল। তো ছাটাই হওয়ার পর অল এয়ারও মিলিয়ে কলকাতা, বহরমপুর, ব্যারাকপুর, শিলিগুড়ি মিলিয়ে 15 থেকে 20 জন কম বেশি সিলেকশন পাবে ফাইনালে গিয়ে, ঠিক আছে। আর ক্লার্কের ক্ষেত্রে বলি, ক্লার্কের ক্ষেত্রে এই মুহূর্তে 45% আছে। তো সেই জায়গাও আমরা ধরে চলছি যে যদি 716 জন যদি মাঠে যায়, 716 জন মাঠে যায়, 50% মাঠে কাটবে, একদম ধরে চলো। যদি 50% মাঠে কেটে যায় তাহলে 358 হচ্ছে আপনার মেডিকেলে যাবে। এই মেডিকেলে গিয়ে ওখানেও ধরে নাও কাটবে, অনেকটাই কাটবে, মোর দেন 50% কাটবে।
কারণ হচ্ছে আজকাল বেশিরভাগ ছেলেদের মেডিকেল প্রচুর সমস্যা আছে, হাইজিনিক সমস্যা আছে, হাড়ের সমস্যা আছে, চোখের সমস্যা আছে, কানের সমস্যা আছে, নানান ধরনের সমস্যা, ঠিক আছে? তো ওখানে আনফিট হবেই, ঠিক আছে? তো আমরা কি এটা আপনার হিসেবে কি 150 মতো যাবে টোটাল মিলিয়ে ধরে নাও কলকাতা বহরমপুর মিলিয়ে হ্যাঁ 120 থেকে 150 জন ছেলে 120 to 150 ক্যান্ডিডেট অ্যাপ্রক্স 4টে ইয়ারও থেকে যাওয়ার সম্ভাবনা আছে, ক্লার্কের কম বা বেশি হতে পারে। এবার আসছি আমরা নার্সিং অ্যাসিস্ট্যান্ট। Nursing নার্সিং অ্যাসিস্ট্যান্টের কিন্তু বারবার বলছি যে তোমরা কিন্তু ভালো পরীক্ষা দিয়েছো, পরীক্ষা কেউ খারাপ দাওনি, কিন্তু প্রার্থী হিসাবে তোমরা কিন্তু জেনুইন ভালো, ঠিক আছে? পড়াশোনা করেছো। এবার ভ্যাকেন্সি যদি না থাকে, আর্মির কাছে যদি ভ্যাকেন্সি না থাকে তাহলে নেবে কোথা থেকে? আমি ক্লাসরুমে অনেকবার বলেছি যে 10 জনের মধ্যে 2 জনকে কিন্তু রিটার্ন, আমি তো বলতাম যে 10 জনের মধ্যে অ্যাটলিস্ট 3 জন যাবে, তারপর হয়তো মেডিকেল আর মাঠে বাদ যাবে একজন, তারপর 3 জনের মধ্যে একজন সিলেকশন হবে। কম বেশি খুব বেশি 100 হলে থেকে তোমার 120 জন ফাইনালি আমাদের নার্সিং অ্যাসিস্ট্যান্টের সিলেকশন হওয়ার সম্ভাবনা আছে। এবার চলে আসছি আমরা টেকনিক্যাল। সম্ভাবনা আছে যে টেকনিক্যালে ধরুন এক একটা ইয়ারও থেকে 70-80 জন করে 340 কি 350 জন আমরা মেডিকেলের জন্য পাবো আমরা। তো ওখান থেকে ধরুন ওইরকমই 200 থেকে 250 জন সম্ভাবনা থাকবে এখানে, অল এয়ারও মিলিয়ে। এবার আসছি আমরা ট্রেডসম্যানে এমনিতে দেখছো যে 1260 করে বসে আছে, কম্পিটিশন হবেই এখানে ভালো ফার্স্ট গ্রুপ সেকেন্ড গ্রুপ থাকবেই, ঠিক আছে? মাঠে এবার ডিপেন্ড করছে যে কে কতটা মাঠ করছে। তো আমি যদি এখান থেকে ধরলাম যে খুব বেশি হলে মেডিকেলে বাদ দিয়ে এয়ারও প্রত্যেকে আরো ধরে নাও 30 থেকে 40 জন করে থাকবে এক একটা এয়ারও থেকে। তো সেই হিসাবেও আসছে সেম 100 থেকে 150-র মধ্যে ফাইনাল মেরিটে টিকবে ছেলে। মাঠ ভালো করে করো, বারবার বলছি ফার্স্ট গ্রুপে মাঠ করার চেষ্টা করো, না হলে একদম পিছিয়ে পড়বে, ঠিক আছে? মেডিকেল ফিট আনফিট সেটা ওদের হাতে ছেড়ে দাও, ঠিক আছে? যেটা তোমাদের গ্রাউন্ডে মনে হচ্ছে সেটা ফিট আছো, বাট হয়তো আর্মির গ্রাউন্ডে সেটা আনফিট হতে পারে, তো ওই জায়গায় ছেড়ে দাও, তুমি মাঠটা ভালো করে তোমরা করো। এবার আসি জিডিতে সবসময় ভ্যাকেন্সি ভালো থাকে, অল টাইম ভ্যাকেন্সি ভালো থাকে। এখানে এসএসসি আছে, দেন তোমার সাথে তোমার ফার্স্ট গ্রুপ সেকেন্ড গ্রুপ থাকবে, বিন অনেক জায়গা ফ্যাক্টর করে যাবে নাম্বারগুলি, মাঠের নাম্বার যোগ হচ্ছে বলে একটা নাম্বার ফ্যাক্টর করবে। এখানে ছাত্র পাস করেছে 13,099। তো একটা এয়ারো বেসিস করে যদি ধরি আমরা 3185 জন কলকাতা এয়ারো থেকে, তো এখান থেকে কতজন যেতে পারে? ফার্স্ট গ্রুপ সেকেন্ড গ্রুপ যেহেতু আছে না, তো এখানে ধরে নাও যে 200 জন যদি ছাড়া হয়, 35 জন 40 জন নেয়, তো তাহলেও আমার সেখানে পার্সেন্টেজ দাঁড়াচ্ছে যে 200 জনে যদি 40 জন নেয় তাহলেও কিন্তু আমার 20% দাঁড়াচ্ছে, যে 100 জনের মধ্যে 20 জনকে নেয়। 20 জনকে নেবে, এক্স্যাক্টলি। তো খুব বেশি যদি ধরা হয় তাহলে 100 জনের মধ্যে 20 জনকে, তো 3000 এর 20% মানে 600 থেকে 650 জন মেডিকেলে যাবে, এক্স্যাক্টলি। প্রত্যেকটা ইয়ারো থেকে যদি আমরা 650 করেও ধরি তাহলে আমাদের আসছে 2500 থেকে 2600 ফাইনালি আমাদের মেডিকেলের জন্য যাবে। প্রত্যেক এয়ারো বেসিস তোমরা ধরে চলো যে 4টে এয়ারো তো গড়ে 300 ধরতে পারি আমরা, 1200 1000 থেকে 1200। তো এরকম একটা সম্ভাবনা আছে, কিন্তু তোমরা মাঠ কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? মাঠ একদম এখন থেকে দরকার পড়লে দুবেলা করে প্র্যাকটিস করো, ভালো করে প্র্যাকটিস করো, যাতে ফার্স্ট গ্রুপে তোমরা মাঠ করতে পারো। চিন আপ ভালো করে করো, যেন তোমরা 10-এ 10টা চিন আপ দিতে পারো, নাম্বারগুলি অ্যাড হবে, ঠিক আছে? দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট, এবং নতুন যারা আছো চ্যানেলে সাবস্ক্রাইব করো। আমাদের ফেসবুক পেজ আছে ইন্ডিয়ান ফোর্স একাডেমির নামে, ইনস্টাগ্রাম আছে ইন্ডিয়ান ফোর্স একাডেমির নামে, সেটাকে অবশ্যই ফলো করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, মাঠ অবশ্যই প্র্যাকটিস করো। থ্যাংক ইউ ভেরি মাচ।